नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। आज आमी बानाते चलेछि एकटा पायेसेर रेसिपि। बुझतेई पारछो किन्तु एई पायेसेर रेसिपिटा एकटु अन्य धरनेर। आमी एखाने बानाच्छि कालो चालेर पायेस। এটা আমাদের উত্তর পূর্ব ভারতের খুব ফেমাস একটা পায়েস। আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তৈরি করি, আর আজ আমি বানাতে চলেছি এই কালো চালের পায়েস। এই কালো চালের পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কালো চাল। এই চালটাকে তোমরা যদি চাও সারা রাত জলে ভিজিয়ে রেখেও বানাতে পারো, আর যদি হাতে সময় না থাকে তাহলে রান্না করার ঠিক 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে এটাকে তোমরা রান্না করতে পারো। দেখো, প্রথমে আমি কি করছি, চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এটাকে 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি সিদ্ধ করব। দেখো, চালটা দিয়ে একটু রং ছেড়ে এসেছে। তোমাদের বলে রাখি, এই কালো চাল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার। তার সঙ্গে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আয়রন, আর কি আছে জানো, এর মধ্যে আছে ব্যাড কোলেস্টেরল এলডিএল, তাকেও কম করার ক্ষমতা এর মধ্যে আছে, আর ব্লাড সুগার লেভেলটাকেও নিয়ন্ত্রণ করে। তাই এই কালো চাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখো আমি কি করছি, কালো চালটা আমি নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ চালের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। ঠিক যে কাপে আমি চাল নেব সেই কাপের মাপেই আমি এখানে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। 4টে সিটি দিয়ে নেব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, দেখো, দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম নেবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দুধটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার ওদিকে দেখো, যে চালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই চালটার কি অবস্থা। দেখো, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের আমি একটা চাল তুলে দেখিয়ে দিই এটা কতটা নরম হয়েছে। দেখে নাও, চালটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এই চালটা আমি পায়েসের মধ্যে দেওয়ার আগে হাতা দিয়ে একবার ভালো করে ঘুটে নেব। দেখো, দুধটাও ফুটে গিয়েছে। এইবার চলো, আমার পরবর্তী কাজ হচ্ছে আমি যে চালটা সিদ্ধ করেছি সেই চালটা এই দুধের মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, দেবার আগে চালটাকে একবার ভালো করে হাতা দিয়ে ঘুটে নেবে। চলো, এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিই। চালটা দেওয়ার পর দুধের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, হালকা লালচে রঙের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ রঙটা কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। এইভাবে চাল আর দুধটাকে আমি কমপক্ষে 10 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। এতে কি হবে, দুধটাও কিছুটা কম হয়ে যাবে, গাঢ় হবে, আর পায়েসটাও বেশ ঘন হবে। দেখো, আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে কুচি করে আমি এবার দিয়ে দেব পায়েসের মধ্যে। দেখতে পাচ্ছ মিনিট 10 এটাকে ফোটানোর পর এটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঠবাদাম কুচি করে। এটা দেওয়ার পর ভালো করে আবারও আমি এটাকে মিনিট 3 মতন নাড়াচাড়া করে নেব। দেখো, মিনিট 3 নাড়াচাড়া করে নিয়েছি, আবারও কতটা এটা গাঢ় হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। দেখো, তোমরা যদি চাও এখানে গুড়ের ব্যবহারও করতে পারো, কিন্তু খুব সাবধানে করবে, কারণ গরম দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এলাচ গুঁড়ো দেওয়ার পর এটাকে আর তোমরা কিন্তু খুব বেশি ফোটাবে না। এবার চলো, এর মধ্যে আমি আর একটা স্পেশাল জিনিস দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটা দেখো হাতাতে আমি নিয়ে নিয়েছি ঘি। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম, যেটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি দেখো পায়েসে আগে কাজু বাদাম দিইনি, এই কাজু বাদামটা আমি শেষে দিচ্ছি। কাজু বাদামটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। এরপর এটাকে সামান্য একটু ভাজবে, এমনভাবে ভাজবে যেন কিশমিশটা পুড়ে কালো না হয়ে যায়। দেখো, এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি এটা পায়েসের উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরা যদি চাও এখানে
নারকেল কুচিও ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। আমার কাছে নারকেল ছিল না, আমি এই দুটো দিয়েই করেছি। ব্যাস, আমাদের পায়েস পুরো রেডি। এবার এটাকে চলো আমি সার্ভ করি। দেখো, আমি পায়েসটা সার্ভ করে দিয়েছি, ওপর দিয়ে কিছু ভাজা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে এবং গাঢ় হয়েছে। তাহলে তোমরা এইভাবে বানাবে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার বন্ধুরা।